পালাও। হাই রে, আমার ভাই তো সাঁতার জানে না। আমার ভাই মরে যাবে এই কিস্তি আলামিটা। আমার ভাইরে কিস্তি নিয়ে জমি মরে ফেলাইছে। ও ভাই তুই তো সাঁতার পারিস না ভাই। ও ভাই তুই এটা কি করলি? ও আমার তোর পিছনে তাকা। পিছনে ওরে তোর পিছনে তাকা। সকালে তাকা। এ ভাই, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, আর কতক্ষণ এভাবে জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি? আমার বাস যদি এই অবস্থায় কিছু হয়েছে না, আপনার চাকরি কিরম থাকে এটাও আমি দেখবানি। আচ্ছা চুপ থাকেন আপনি, সব সময় বেশি কথা কয়, উল্টা পাল্টা কথা বলে। কি উল্টা পাল্টা কথা বললাম? হ্যাঁ, সেই বিকেলের তোরম বিজাগে দাঁড়ায় রয়েছে, যদি জ্বর আসে তা আমি করে কইছি পুকুরে লাভ দিতে, নিজের থেকে তো পাকনামি করে যায় পুকুরে লাভ দিছে। তা কি করবে? একটা মানুষের পিছনে জোকের মতো লাগে রয়েছে কিস্তির টাকা নেওয়ার জন্য। কালকে টাকাটা নিলে হতো না? মারার বুদ্ধি গুছাইছে আমার বাইরে। ঠিকই কইছিস, উনি তোমার মারতে চাইছিল, দেখিস নে আমার পানিতে সবাই মারতে চাইছিল। ভাগ্যিস আমি পুকুরে লাভ দিয়েছিলাম, না আমার পানিতে সবাই মারতো। আরে কি আবল তাবল কথা, আমি কিনলে মারতে যাবো? উল্টা আমগো কোম্পানির থেকে যে বেটা লোন লইছে, হ্যাঁ যদি মইরা যায় হ্যাঁ কিস্তি মাপ হয়ে জায়গা পুরাটা, উল্টা কোম্পানির তার টাকা পায়। হ্যাঁ হাসানি, সত্যি কইতেছেন? তা আমি কিনলে মিশা কথা কইতে যাবো? কেউ যদি মইরা জায়গা তাহলে উল্টা কোম্পানির লস, আমি কিনলে গেরে মারতে যাবো? এই কথা আগে কইবেন না আপনি? কাকে গেলে কি তো না কিছু না। ঠিক আছে, আজকে আমি যাইতেছি গা, কালকে আবার আমি টাকা নিতে, কালকে তুই সব টাকা পয়সা রেডি থাকে, আগে কয়ে গেলাম। ঠিক আছে, দেখি শৈলে কি অবস্থা হয়। ভাই, আমি যেটা নিয়ে ভাবতেছি এখনো তুমি কেডে নিয়ে ভাবতেছো? কি নিয়ে ভাবতেছে? আব্বা, ওই যে কিস্তি তোলে মুরাদ আছে না, ওই আজকে হেব্বি সুন্দর একটা কথা কইছে। কি কথা? মা শোনো, আব্বা তুমিও মন দিয়ে শোনো। আজকে মুরাদ ভাই করলো কি, কিস্তি চলাকালীন যদি কেউ মারা যায় তাহলে নাকি কিস্তির সব টাকা মাফ হয়ে যায়। হ্যাঁ কস কি? হ, আমি এরকম একটু একটু শুনছিলাম, কিন্তু পুরোপুরি মনে পড়তেছিল না। চিন্তা করে দেখো একবার, এখন যদি আমাকে বাড়িতে কেউ মারা যায় তাহলে আমাকে কিস্তি তো মাফ হয়ে যাবেই, উল্টা আমরা আরো টাকা পাবো। আব্বা, এই সুযোগ কিন্তু হাসলা করন যাইব না। হ, আমারও তাই মনে হয়, এতে এক কাজে দুই কাজ হয়ে যাইব। কি কও, প্রতিদিন এই কিস্তির জন্য অপমানিত হতে কিন্তু ভালো লাগে না। সবই তো বুঝলাম, মরবো কেটা? না মরণ আসলে মানুষ আবার কেমনে মরে? এটা তো ঠিক কথা। মরণ না আসলেও মরণ বেজার করে রাখুন যায়। মা, মরণ যে কখন কোন দিক দিয়ে চলে আইব কেউ টেরও পাবা না। কিছু বুঝছো? হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারলাইছি। এখন আমিও বুঝছি। ও ভাই রে, তুই কেন চলে গেলি রে? ও ভাই, আমি কারে ভাই কয়ে ডাকবো? ও মা রে, ও বাবা ফারুক, ফারুক রে, তুই তোর মারে তুই মইরা গেলি গারে। ওলা আল্লাহ গো, এখন আবার কে মা কইয়া ডাকবো গো? ওরে আল্লাহ গো। স্যার, কিস্তি স্যার, আইছে স্যার। ও স্যার, আপনি কিস্তি নিতে আইছেন স্যার। ও স্যার, আমার ভাই তো নাই। ও ভাই, কখন হইলো এটা, কেমন হইলো? জানি না স্যার কখন হলো। সকালে ঘুমাতে উঠছি, ওটা দেখি আমার
জান বলে ডাক না বারু। আচ্ছা আচ্ছা বুঝছি, আপনার একটু একটু শান্ত। ও স্যার, আপনি তো খালি আমার বাইরে ধরছেন, আমার কারে ধরছেন স্যার? আমার ভাই তো নাই। আমার ভাইয়ের কত শখ ছিল স্যার আপনার কিস্তির টাকা শোধ করবে স্যার, কিন্তু আমার ভাই মরে গেছে। এখন তো কিস্তির টাকা মাফ স্যার, তাই না স্যার? আমার ভাই তো এই, কিস্তি মাফ হয়ে গেছে মানে বুঝলাম না। কিস্তি তো আপনার বাপের নামে। আপনার বাপ মরলে মানে মানে আল্লাহ না করুক যদি মারা যায় তাইলে কিস্তি মাফ হবে, এর আগে তো হবে না। আমার ভাই মূল্যে কিস্তির টাকা মাপ হইব না? কি কোন স্যার? দোকান কার নামে? আপনার বাপের নামে না? ও তাই তো, আমার বাপের নামে তো। হ্যাঁ তাই তো ঠিকই আছে। তার মানে এখন কিস্তি কি দিতেই হইব? হ্যাঁ অবশ্যই দিতে হইব। কি গো, এখন কি উপায় হইব? আবার কি উপায় দরকার কাকি? লাশটা যে দাফন করবেন পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই? না না বাবাজি, সমস্যা ছিল অন্যখানে। কি সমস্যা? এ ভাই তুই ওঠ ভাই, তোর আর মরে লাভ নাই। আমার বাপ বললি ভালো তো ভাই, ওঠ না ভাই। আর বুঝছি, এখন একটা লাশ টেমনে ডাকলি গিয়ে লাশ উঠতে বইবো। এ আপনি বেশি কথা কন। এলাস সেলাস না, এলাস উঠা লাস। এ ভাই তুই ওঠ। আরে দেখ না কি করছে। তুই মনে কোনো লাভ নাই। বাপ বললি ভালো হতো। তো আপনি আগে কবেন না বুঝাই, তাহলে বাপ রে দিয়ে মনের অভিনয়টা করাতাম। আপনারা সবাই যেমন বাটপারের বাটপার, আপনারা একটা কাম করেন, আপনারা পুরো গোষ্ঠী মিল্লা ঢাকায় যান গা। ঢাকায় যে সিনেমার অভিনয় নামলে হান ভালো অভিনয় করতে পারবেন। আশ্চর্য তো, শব্দ আপনার। আপনি আবার কালকে বুঝাই করবেন না যে কার মরা লাগবে, তাহলে তেহানি বাপরে লাশ বানাই শোয়া থুতাম। কিস্তির টাকা মাফ করণের লেগা এমন মরার অভিনয় করতে হয় মানুষের। ছি 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 ছি। এরকম সৃষ্টি করেন না। কিস্তির টাকা মাপের জন্য অনেক কিছু করা লাগে। হ্যাঁ এটা তো সবাই কম বেশি করে, কিন্তু আপনারা পুরো গ্যারাম ডাবার একটু বেশি করেন। ও আপনারাও তো আসেন এই জায়গায়। জায়গাকে ভালো হয়েছে, সবাই এক লোকে পাইছি। আপনাকেও কিস্তির টাকাটি দিয়ে দেন। ওরা তো মরা বাড়ি আইছে, মরা লাশ দেখতে। ওরা কি টাকা নিয়ে আইছে? কন্দ আপনি পাগল হয়ে গেছেন। এ কাকি যান দি যান, আপনি টাকা নিয়ে আসেন, যান যান। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা আইবেন তো? আসবো। কালকে দিবেন মানে? আপনার বাইক যান, আমি আইতাছি। ফারুক ভাই, আল্লাহ তো জীবিত রাখছে, সুস্থ আছেন, ঠিকঠাক আছেন। যান, তাহলে টাকাটা নিয়ে আসেন। হ্যাঁ টাকা তো নাই। টাকা নাই। টাকা হইতাছে এমন একটা জিনিস, টাকা কোনো সময় কারো কাছে থাকে না। টাকা সবার কাছে খালি কমই থাকে। আচ্ছা টাকা দিতে হইব না, আমার কিস্তিটা দেন। কিস্তি হয়েছে কি? ওই কিস্তিওয়ালা ভাই ওই আব্বার কাছে যা টাকা ছিল ওইটা দিয়ে ওই যে সুগন্ধি সাবান জাল আর আগরবাতি কিনছে। এখন তো টাকা নাই, টাকা সব ফুরাই গেছে। কালকে দিবে না, সমস্যা নাই। আপনি ওই কালকে যার কবে আইবো? কোনো কালকে মালকে বুঝি না, আজকে মানে আজকেই। আমরা পারুম না আজকে দিতে। আপনি সারাদিন দাঁড়াই থাকবেন, খায়েন আমাকে বাড়িতে। কোন জায়গাতে একটা টাকা বের করতে পারেন দেখি। বাবাজি তুমি একটু কষ্ট করে কালকে আসো। কালকে তোমারে 4 কিস্তি টাকা দিব। 3 কিস্তি হইতেছে ওই যে বকেয়া, আর 1 কিস্তি অগ্রিম। হ বাবাজি, আপনি কালকে আসেন, সব কিস্তির টাকা একবারে দিয়ে দেবো। আচ্ছা বুঝছি কাকি, জান আমি কালকেও আমু না, একবারে পরশু দিন আমু। আপনার করে একদিন সময় বেশি দিয়ে গেলাম। এরপরে পরশু দিন আইলে যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু খারাপ হইব। আর এই যে কথার ফুলঝুরি, অনেক তো বড় বড় কথা কন। পরশু দিন একদম আমার হাতে সুন্দর মতো টাকাটা দিয়ে দিবেন। আর যদি টাকা না দেন তখন বুঝামু নেই। হ্যাঁ বুঝায়েন, আমিও বুঝবানি। আইসে তুলাটি খুলেন। আব্বা সামানটা তো মনে হয় বাস না। যান গোসল করে আসেন, যান গোসল করে দোকানে যান। এমা ওই চাউলগুলো তোলো, রান্না করার সময় কাজে লাগবে না। খাওয়া বাজান, রান্নার সময় কাজে লাগবো। কারণ কাম তো কিছুই হইলো না। এই যে তখন কথার মাঝখানে দুম করে বলে দিলে 4 সপ্তাহের কিস্তি একবারে দিবা। এখন কি করবা? পালামু কিস্তিলা যদি বাড়ি এসে দেখে আমরা কেউ নাই, কিস্তি নেবো কার কাছ থেকে? কিন্তু কই পেলাম? বুঝতে পারছি ভাই, তোমার কথা আমি বুঝে গেছি। ঠিক আছে চলো সবাই মিলে তাহলে কালকে নানা বাড়ি যাই।
ভালো কইছিস, কিন্তু আমরা না, আব্বা আম্মা তোমরা কাম করো, বাকি সকাল সকাল নানাবাড়ি চলে যাও, আমরা দুজন সব শহরে চলে যাবো। তার সাথে তো ভালো কিস্তি দিয়ে বাড়িতে থাকাই। না আম্মা, এটা ভালো না। আজকে শোনো নাই ওই কিস্তিওয়ালা আমারে কি কয়ে গেছে, রীতিমতো হুমকি দিয়ে গেছে যে পরশুদিন যদি এসে টাকা না পাই তাহলে দেখে নেবে। না না না, এত সহজে ওরা টাকা দেওয়া যাবো না। হ্যাঁ চলো, কালকে সকালবেলায় ঘরে তালাটা ঝুলে আমরা কাইটে পড়ি যে যার মতো। আব্বা কিস্তিলা কি কইছে মনে আছে? ভাই কিন্তু কালকে আসবো না, আমগো যাওয়া আরো সহজ হয়ে গেল। তাহলে তাহলে ভালো হইলো, তাই না? হ্যাঁ এখন যাও, যে যার মতো কাপড় চোপড় গোছায় না রাত থাকতে থাকতে। এ ভাই চল।